নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমরা চলে এসেছি এই সপ্তম শ্রেণীর মানসিক পারদর্শিতা বা মেন্টাল অ্যাবিলিটি টেস্ট ম্যাথের যে প্রশ্নগুলো রয়েছে এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণে যে প্রশ্নগুলো বারে বারে এসে থাকে তারই 10টি প্রশ্নের সমাধান আমরা আজকের পর্বে তোমাদের তুলে ধরব। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে সকলকে বলবো লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। আর তার পাশাপাশি সকলের কাছে আমাদের বিশেষ আবেদন যে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরো এবং সেই সঙ্গে যদি কোনো প্রশ্নপত্র থেকে থাকে বা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমরা পঞ্চম শ্রেণীর গত বছর তুলে ধরেছিলাম পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের সমাধান, তার পাশাপাশি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বেশ কিছু প্রশ্নের সমাধান আমরা বা মডেল প্রশ্নপত্রের সমাধান করেছিলাম। এবছর মূলত এই 2025 সালে ষষ্ঠ শ্রেণীর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ ট্যালেন্ট সার্চ বিষয়ে আমরা তোমাদের প্রশ্নপত্রের সমাধান অর্থাৎ মডেল প্রশ্নপত্রের সমাধান তুলে ধরেছি। এখন আমরা সপ্তম শ্রেণীর এবং ষষ্ঠ শ্রেণীর যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে গণিত বিষয়ে তার মধ্যে সপ্তম শ্রেণীর জন্য এই মেন্টাল অ্যাবিলিটি টেস্ট ম্যাথের যে অংশটা সেখান থেকে প্রশ্নগুলোর সমাধান করব। আর পরবর্তী আজকে আরও একটা ভিডিও তোমরা পাবে, সেটা হলো মূলত ষষ্ঠ শ্রেণীর তোমাদের যে 27 পৃষ্ঠার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের যে বইটা রয়েছে আমাদের কাছে তার সমাধান আমরা তুলে ধরব। তো দেখো আজকের পর্বে মূলত এটা সপ্তম শ্রেণীর ক্লাস। তো সেই সপ্তম শ্রেণীর জন্য আমরা বেছে নিয়েছি এই প্রথম যে 10টি প্রশ্ন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, সেই 10টি প্রশ্নের সমাধান আমরা করব। কিভাবে করছি, কতটা এর মধ্যে যুক্তি রয়েছে এবং সেই সঙ্গে প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা গুছিয়ে তোমাদের যাতে করে তোমরা প্রত্যেকটি প্রশ্নের সমাধান আগামী দিনে করতে পারো ঠিক সেই রকমভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো প্রথম প্রশ্ন বলেছে 11, তারপর রয়েছে 12, তারপর রয়েছে 17, তারপর রয়েছে 18, তারপর রয়েছে 23, তারপর রয়েছে 24, তারপরে আছে ড্যাশ। এই প্রশ্নগুলো এখানে একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে। দেখো এখানে রয়েছে কি না 11, তারপর দেখো রয়েছে 12, তারপর রয়েছে 17, তারপর রয়েছে 18, তারপর রয়েছে 23, তারপর রয়েছে 24 আর তারপরে রয়েছে আমাদের প্রশ্নের উত্তরটা করতে হবে। তো এখানে দেখো আমরা এই 11 থেকে যদি ডিঙে দেখি 11 থেকে 17 হয়েছে মানে এখানে 6 বেড়েছে। আবার দেখো এখান থেকে 12 থেকে 18 হয়েছে মানে 6 বেড়েছে। আবার 17 থেকে 23 হয়েছে, দেখো 6 বেড়েছে। আবার 18 থেকে 24 হয়েছে 6 বেড়েছে। তাহলে এখন এই 23 থেকে এই ঘরে যেটা বসবে 6 বেড়ে বসবে, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে এই কী হচ্ছে না 6 করে কিন্তু ভালো করে লক্ষ্য করো বাড়ছে। তাহলে এক্ষেত্রেও কিন্তু 6 বাড়বে। তাহলে 23 আর 6 হবে কত না এখানের ঘরে হবে 29। এটা হবে আমাদের 29, এখানে বসবে 29। তাহলে এখানে আমরা কোন অপশানটা নেব না, এখানে অপশান আমাদের এই বি এর অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার দেখো আমরা চলে যাব 2 এর দাগের প্রশ্নে। 2 এর দাগের প্রশ্নে কি বলা রয়েছে দেখো, এখানে আছে 6, তারপর রয়েছে 13, তারপর রয়েছে 28, তারপরে আছে শূন্যস্থান, অর্থাৎ এখানে আমাদের এবার দেখো এখানে তোমাদের 2 এর দাগের প্রশ্ন, সেখানে বলা রয়েছে কি দেখো বলেছে 6, 13, 28 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে আছে 6, 13, 28 এবং এখানে রয়েছে আমাদের যে প্রশ্নটার উত্তর চেয়েছে তার উত্তর এখানে বসাতে হবে। তো এখানে ভালো করে দেখো 6 থেকে 13 হয়েছে, কিভাবে হলো না সেখানে আমরা যদি দেখি এই 6 × 2 যোগ 1 সমান সমান হলো কত না 13। ঠিক একই রকমভাবে এই 13টাকে এখন দেখো এখানে যদি লিখি আমরা এইভাবে 13 × 2 যোগ 1 হয়েছিল, এখানে 1 বাড়িয়ে দিলাম, তাহলে এটা হলো কি না 2 যোগ করলে কত হবে 13 × 2 = 26 আর 2 হবে 28। এবার দেখো এখানে রয়েছে কি না 28 × 2 যোগ এখানে কি হবে, তাহলে 2 বাড়িয়েছিলাম এখানে 3 বাড়িয়ে দেবো, তাহলে 28 দুগুণে হবে 56 আর 3 হবে 59। তাহলে এটা কি হবে না এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো উত্তর কি না 59, অর্থাৎ এই ডি এর অপশানটা হবে এর সঠিক উত্তর। তাহলে এখানে যেটা পেলাম অর্থাৎ এই আমাদের 2 এর দাগের প্রশ্নে সেটা হবে 59। এবার দেখো তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্নে রয়েছে 134, 245, রয়েছে 356, রয়েছে 467।
আমাদের তারপরের প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এখানে ছিল 134, তারপরে ছিল 245, তারপরে ছিল সেটা হলো 356, তারপরে ছিল 467। এই প্রশ্নগুলোতে ছিল, আর এখানে ছিল জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখন দেখো এখানে কিভাবে আমরা এটা সমাধান করি। তাহলে এক্ষেত্রে 245 যেটা পেয়েছি 134-এর সঙ্গে তার তফাতটা দেখছি। 4 কয় দাও 5, 1 দাও 5, 3 কয় দাও 4, 1 দাও 4, 1 কয় দাও 2, 1 দাও 2, 111। এবার দেখো এই 356-র সঙ্গে আমরা 245 কত অন্তর সেটা বার করছি। 5 কয় দাও 6, 1 দাও 6, 4 কয় দাও 5, 1 দাও 5, 2 কয় দাও 3, 1 দাও 3। ঠিক একই রকমভাবে তাহলে এটাও কি আছে একই রকম দেখব। অর্থাৎ 467 থেকে 356 বিয়োগ দিচ্ছি, তাহলে হবে 6 কয় দাও 7, 1 দাও 7, 5 কয় দাও 6, 1 দাও 6, 2 3 কয় দাও 4, 1 দাও 4। তো দেখো প্রতি ক্ষেত্রেই দেখো অন্তরফল হবে কত না 111 করে। তাহলে এই 467 এবং পরবর্তী যে পঞ্চম সংখ্যাটা হবে তার মধ্যে তফাৎ কত হবে না 111। তার মানে এই 467-র সঙ্গে আমরা এখন 111 যোগ করে নিতে পারি। তাহলে 467 তার সঙ্গে যদি 111 যোগ দিই তাহলে পাবো এখানে 8, 6 একে 7, 4 একে 5, অর্থাৎ 578 হবে আমাদের এই পঞ্চম সংখ্যাটা। মানে এখানে বসবে 578, এটা হবে উত্তর। যেমন এটা হয়েছিল 59, এখানে পেলাম আমরা 578। তার মানে এই 3-এর দাগের প্রশ্নের অপশান হবে কত না 578, মানে এখানে বি অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার দেখো 4-এর দাগের প্রশ্ন। 4-এর দাগের প্রশ্নে কি রয়েছে না এখানে রয়েছে 3, 3, 12, 27, 48, 75, 108, তারপরে আছে জিজ্ঞাসা চিহ্ন এখানে। তাহলে এক্ষেত্রে আমরা কি করছি দেখো, এক্ষেত্রে এই 12-র সঙ্গে 3-এর অন্তরটা দেখছি, অর্থাৎ তফাৎ কত, এখানে হবে 9। আবার এই 27 থেকে যদি 12-র অন্তর করি তাহলে পাচ্ছি কত না এখানে পাচ্ছি 5, 1, অর্থাৎ 15। এখানে আমরা এই 48 থেকে 27 বিয়োগ করলে পাবো 1, 2 কয় দাও 4, 2 দাও 4, 21 পাচ্ছি। আবার এখানে 75 থেকে 48 বিয়োগ করলে পাবো 7, 27 পাবো। আবার এখানে এই 108 থেকে 75 বিয়োগ করলে পাবো 3, 7 কয় দাও 10, 3 দাও 10, এভাবে যাচ্ছে। তাহলে আমাদের যে অন্তরফলগুলো হচ্ছে দেখো এখানে পেয়েছি 9, 3 3 9, 15, 3 5 15, 21, 3 7 21, তারপরে পেয়েছি 3 9 27, তারপরে পেয়েছি 3 11 33, তফাৎগুলো পাচ্ছি। অর্থাৎ আমরা প্রত্যেক ক্ষেত্রে এদের 3-এর গুণিতক আকারে পাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে আমরা কি পাচ্ছি না 3-এর পরে পেয়েছি এখানে পেয়েছি তার মানে 3 গুণ 3, এখানে পাচ্ছি আমরা 3 গুণ 5, এখানে পাচ্ছি আমরা 3 গুণ 7, এখানে পাচ্ছি আমরা 3 গুণ 9, এখানে পাচ্ছি আমরা 3 গুণ 11। তাহলে এর পরের যে সংখ্যাটা হবে তফাৎটা সেটা হবে কত না 3 গুণ 13, অর্থাৎ 39। তার মানে এখানে 39 আমরা 108 ছিল তার সঙ্গে এই 108-এর সঙ্গে 39 আমরা যোগ করে নেব। তাহলে কি পাবো না 9, 8, 17, 7, হাতে রইল 2, 17, 7 হাতে রইল 1, 1, 3 আর 1 হবে 4, 147। তাহলে উত্তরটা পাবো আমরা কত না 147। দেখো কোথায় রয়েছে অপশানটা, এই এতে অপশানটা রয়েছে দেখো 147। তো এটা হলো আমাদের 4-এর দাগের প্রশ্ন, তার সমাধানে আমরা পেলাম 147। তো এইভাবে এর সমাধান করলাম। এবার দেখো পরের প্রশ্নগুলো, অর্থাৎ 5-এর দাগের প্রশ্ন। 5-এর দাগের প্রশ্নে কি বলা রয়েছে না এখানে আছে 5, 6, 9, 15, জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ ড্যাশ রয়েছে, তারপর রয়েছে 40। এই সংখ্যাগুলো আছে। এখন আমাদের এটাকে পূর্ণ করতে হবে, মানে কিভাবে এর সমাধান করব দেখো। 5 থেকে যদি 6 যায় তার মানে 1 ঘর, আবার 6 থেকে 9 গেলে এটা পাবো কত 3 ঘর, 9 থেকে যখন 15 যাচ্ছি তখন পাচ্ছি কত না 6 ঘর, 1 3 6 হয়েছে। এবার কি হবে এখানে কিভাবে আমরা যাব, আবার এখানে পাবো আমরা 40, শেষে পাবো 40, কত না 15। এবার দেখো যদি আমরা এই 1 আর 3 4, 4 আর 6 10, 15 আর 10-এ যোগ করি এখানে তার মানে 10, তাহলে কত হবে না এখানে হবে 25, অর্থাৎ এটা হবে 25। এবার 25 পেলাম, তার মানে এবার এই 15-র সঙ্গে যদি আমরা এই 25 যোগ করি তাহলে কত হবে না 40। তার মানে এই শূন্য স্থানের যে সংখ্যাটা সেটা কি হচ্ছে না সেটা হবে 25, এটা হবে আমাদের 25। এখানে যেটা হয়েছে এই সংখ্যার সঙ্গে অর্থাৎ 25-এর সঙ্গে আমাদের আবার যোগ হচ্ছে কত না এই 15, তখন হয়েছে কত না
40 হয়েছে। তো এইভাবে এই শূন্যস্থানের সংখ্যাটা পাবো আমরা কত না, তাহলে 25। অর্থাৎ এখানে এই সিরিজের উত্তরটা হবে অপশান বি। অপশান বি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ 25 হবে। এবার দেখো তার পরের প্রশ্ন, অর্থাৎ 6 দাগের প্রশ্ন। এখানে রয়েছে 17, 19, 23, 29, জিজ্ঞাসা চিহ্ন আছে, অর্থাৎ শূন্যস্থান রয়েছে এখানে, 47 এটা আছে। তাহলে এক্ষেত্রে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এই 17-র সঙ্গে কত আছে না 2 যোগ করলে হয় 19। 19 থেকে যখন 23-এ যাব, তার মানে 4 যোগ করলে হলো 23, 19 আর 4 23। আবার 23 থেকে যখন 29-এ যাব, তার মানে এখানে 6 যোগ করতে হবে, 23 আর 6 29, তার মানে 2 4 6। এবার তাহলে এই সিরিজটাকে সম্পন্ন করতে গেলে, অর্থাৎ এই শূন্যস্থান পূরণ করতে গেলে এটা হবে আমাদের 8। তাহলে এই 29 আর এই 8 যোগ করলে কত হয় না 37। অর্থাৎ এই শূন্যস্থানে বা জিজ্ঞাসা চিহ্ন স্থলে বসবে আমাদের কত 37। তারপরে এবার দেখো 37, তার মানে এর পরে হতো কি না 10, এখান থেকে 10, তারপরে এই 47টা পেতাম। তাহলে 2 4 6 8 10, এখানে কমপ্লিট হতো 47-এ। তার মানে এই শূন্যস্থানে আমাদের বসছে কত না 37। অর্থাৎ এক্ষেত্রে অপশান হবে ডি। এই ডি অপশানটা হবে এর সঠিক উত্তর, ডি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এবার দেখো আমাদের এই 7 দাগের প্রশ্ন, সেখানে কি রয়েছে দেখো, 7 দাগের প্রশ্নে এখানে রয়েছে 3, রয়েছে 8, 13, তারপর রয়েছে 24, তারপর রয়েছে 41, তারপরে জিজ্ঞাসা চিহ্ন বা শূন্যস্থান আছে। অর্থাৎ এখানে এই সিরিজটা মূলত রয়েছে কয়টি সংখ্যা, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি সংখ্যার। এটা 1 নম্বর সংখ্যা, 2 নম্বর সংখ্যা, এটা 3 নম্বর সংখ্যা, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, 6 নম্বর সংখ্যাটা আমাদের বার করতে হবে। তো এই সিরিজটা আমরা কিভাবে সমাধান করব দেখো, এখানে এই 3 আর 8-এ মিলে যোগ করলে হলো 11। তার সঙ্গে আমরা এই 2, অর্থাৎ 2 নম্বর বলছি তাই 2 যোগ করলাম, পাবো কত দেখো 13 পেলাম, পাচ্ছি তো। ঠিক একই রকমভাবে এখন এই 8 এবং 13 যোগ করলে কি হবে না 21 হবে। তার সঙ্গে কত নম্বর এটা না 13টা হলো 3 নম্বর, তাই 3 যোগ করছি, দেখো আমরা চতুর্থ সংখ্যাটা পেয়ে গেলাম। ঠিক একই রকমভাবে এই সিরিজের এই 13-র সঙ্গে আমরা যদি 24-এ যোগ করি, তাহলে কত হবে 13 আর এই 24 মানে হলো 37। কত নম্বর সংখ্যা এই 24টা 4 নম্বর, তার সঙ্গে আমাদের 4 যোগ, দেখো আমরা পঞ্চম সংখ্যা পেয়ে গেছি। ঠিক একই রকমভাবে এবার এই 24 এবং 41 যদি যোগ করি, তাহলে কত হবে না 65 হবে। তার সঙ্গে আমাদের এটা পঞ্চম সংখ্যা 41, তাই 5 যোগ করে নেব, তাহলে 65 আর 5-এ হবে কত না 70। অর্থাৎ এই ষষ্ঠতম সংখ্যাটা হবে আমাদের কত না 70। অর্থাৎ এক্ষেত্রে আমাদের যে অপশানটা হবে সঠিক তা হলো কত না এই অপশান এ, এই অপশান এ হবে সঠিক উত্তর, 70 হবে এক্ষেত্রে উত্তর। এবার দেখো আমরা চলে যাব পরের যে প্রশ্ন তার সমাধানে। পরের প্রশ্নে রয়েছে কি দেখো 8 দাগের প্রশ্ন। 8 দাগের প্রশ্নে রয়েছে কি 2, 5, 12, 27, 58, 121। তাহলে দেখো এখানে আছে 2, 5, 12, 27, 58, 121, তারপরে আছে সিরিজের তাহলে 1, 2, 3, 4, 5, 6টা সপ্তম, অর্থাৎ 7টি সংখ্যা বিশিষ্ট এটা। তাহলে কি করেছি দেখো, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সংখ্যা, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, আর এটা হলো 7 নম্বর। আমাদের 7 নম্বর সংখ্যাটা কি হবে সেটা চাই। তো এখানে 2 আছে, এখন 2কে 2 দিয়ে গুণ করলে হবে 4, তার সঙ্গে যদি আমরা এই প্রথমে সংখ্যাটা যোগ করি তাহলে পাবো আমরা 5। আবার 5কে আমরা যেহেতু এটা 2 নম্বর সংখ্যা, তাই 5কে আমরা 2 দিয়ে গুণ করছি, 2 যোগ করছি, কত পাবো 12, 5 2 10 আর 2 12। এবার আমরা 12কে 2 দিয়ে গুণ করলে 24, আর এটা 3 নম্বর সংখ্যা, তাহলে হবে 12 2 24 আর 3 হবে 27। ঠিক একই রকমভাবে 27কে আমরা 2 দিয়ে গুণ করব, প্রত্যেক ক্ষেত্রে 2 দিয়ে গুণ করতে বলেছি, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে না 2 দিয়ে গুণ করে 27 পাচ্ছি, 27 দুগুণে 54, আর এটা যেহেতু চতুর্থ সংখ্যা ছিল তার সঙ্গে 4 যোগ করে নেব, তাহলে 27 দুগুণে 54 আর 4 হবে 58, আমরা পেয়ে যাচ্ছি পঞ্চম সংখ্যাটা। এবার 58কেও 2 দিয়ে গুণ করব, 58কে 2 দিয়ে যদি গুণ করি
তাহলে কত হবে না 58 দুগুণে 116, 116 আর এটা যেহেতু পঞ্চম সংখ্যা তাই 5 যোগ দেব, তাহলে 116 আর 5 হবে 121। ঠিক একই রকমভাবে 121কে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে হবে 242। এটা যেহেতু ষষ্ঠতম সংখ্যা ছিল 121, তাহলে 142-এর সঙ্গে আরও 6 যোগ মানে হবে 148। তার মানে এই সপ্তম সংখ্যাটা হবে আমাদের 148। তাহলে দেখো এক্ষেত্রে অপশান হবে কত না এই 248, 121 দুগুণে 242, 42 আর 6 হবে 48, 248, অর্থাৎ অপশান সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। ঠিক একই রকমভাবে আমরা আমাদের বাকি যে দুটো প্রশ্ন রয়েছে অর্থাৎ 9 এবং 10-এর দাগের তারও সমাধান তোমাদের তুলে ধরবো। তার আগে আবারও সকলকে বলবো যে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখো এবং তার পাশাপাশি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। সেই সঙ্গে মনে রাখবে আমরা এই প্রশ্নগুলোর যে সমাধান করছি সেটা হলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ সপ্তম শ্রেণীর ক্লাসের গণিতের পাশাপাশি আমরা তোমাদের এই মেন্টাল অ্যাবিলিটি টেস্ট বা মানসিক পারদর্শিতার যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান করে দিচ্ছি। পাশাপাশি আমরা একটা সাজেশন তোমাদের দেব, যে সমস্ত অঙ্কগুলোর বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে আমরা 2 থেকে 3টে করে প্রশ্নের সমাধান তোমাদের করে দেব, যাতে করে তোমরা একটা ভিডিওর মধ্য দিয়ে আগামী দিনে অর্থাৎ 21শে সেপ্টেম্বর তোমাদের যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ পরীক্ষা সেখানে ভালোভাবে উত্তীর্ণ হতে। এবার দেখো 9-এর দাগে তাহলে প্রশ্ন। 9-এর দাগের প্রশ্নে কি বলা রয়েছে না, এখানে বলা আছে 2, 6, 18, 54, তারপরে একটা শূন্যস্থান দেওয়া আছে। এখানে বলেছে শ্রেণীটিতে অষ্টম পদ কোনটি, অর্থাৎ এই সিরিজের অষ্টম পদ কত হবে সেটা চাওয়া হয়েছে। ছিল কত আমাদের না 2, 6, 18, 54, তারপর এরকমভাবেই তাহলে 2, 6, 18, 54, 4 নম্বর হয়েছে, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, অর্থাৎ অষ্টম পদটা চাইছে আমাদের। এখানে কি বসবে, এখানে এই ষষ্ঠ, এই পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এদের কিন্তু চাওয়া হয়নি, এদের পরিবর্তে চাইছে কি না এই অষ্টম পদটা চাইছে, অর্থাৎ 8 নম্বর সংখ্যাটা বা এই শ্রেণীর অষ্টম পদ কত হবে বা এই সিরিজের 8 নম্বর সংখ্যাটি কত এটা চাওয়া হচ্ছে। তা একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি তাহলে কি দেখতে পাবো না 2, 3-এ 6 হয়েছে, 3 দিয়ে গুণ হয়েছে, 6, 3-এ 18 হয়েছে, 3 গুণ হয়েছে, 18, 3-এ 54, 3 গুণ হয়েছে। তাহলে যেটা পঞ্চম সংখ্যা হবে সেটিও 3 দিয়ে গুণ হবে। 3 দিয়ে যদি গুণ করতাম তাহলে পেতাম কি না 3, 4, 12, 3, 5, 15 আর 1, 16, 162 পেতাম। আবার ষষ্ঠ যে সংখ্যাটা পেতাম সেখানেও কিন্তু 3 দিয়েই গুণ হতো, তাহলে কি হতো না 3, 2, 6 আর 3, 16, 48, 486 হতো। এইবার সপ্তম যে সংখ্যাটা পেতাম সেটাও কিন্তু গুণ হতো কত দিয়ে, 3 দিয়ে, অর্থাৎ 3, 6, 18, 3, 8, 24 আর 1, 25 আর 3, 4, 12, 13, 14, 1458 হতো। একেও আবার আমাদের কি করতে হবে না 3 দিয়ে গুণ হবে, অর্থাৎ অষ্টম সংখ্যাটাকেও আমরা 3 দিয়ে, অর্থাৎ অষ্টম সংখ্যাটা পেতে গেলেই সপ্তম সংখ্যাটাকে আমরা 3 দিয়ে গুণ করে পেতাম। তাহলে কি পেতাম না 3, 8, 24, 3, 5, 15, 16, 17, 3, 14, 42, 42 আর 1 হবে 43, মানে 4374 সংখ্যাটা হবে আমাদের 4374। এটা হবে আমাদের অষ্টম পদ বা অষ্টম সংখ্যা। তো তাহলে এটা হলো 4374, মানে এখানে অপশান হবে আমাদের বি, অর্থাৎ বি এর অপশানটা হবে আমাদের সঠিক উত্তর। এই বি এর অপশানটা হলো আমাদের সঠিক উত্তর। এবার দেখো 10-এর দাগের যে প্রশ্ন তার সমাধান, অর্থাৎ আমাদের আজকের পর্বের যে শেষ প্রশ্ন তার সমাধান। তো অবশ্যই শেষ প্রশ্নটির সমাধানও দেখে নাও। আর তার পাশাপাশি আবারও সকলকে বলবো যে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা যারা দেখলে তাদেরকে তোমাদের একটা মনের মতো প্রশ্ন তোমরাও আমাদের এখানে রাখতে পারো, আমরা তার যথাসাধ্য চেষ্টা করব সমাধান করার। তার পাশাপাশি তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরো। তো দেখো এবার এখানে রয়েছে 10-এর দাগের প্রশ্নে রয়েছে কি না 1, 8, 27, 64, 125, তারপর এই শূন্যস্থান আছে। এখানে বলা রয়েছে কি, এখানে বলেছে কোন সংখ্যাটি প্রদত্ত শ্রেণীভুক্ত, কোন সংখ্যাটি প্রদত্ত শ্রেণীভুক্ত, অর্থাৎ এই শ্রেণীর মধ্যে বসবে এই অপশানগুলোর মধ্যে 256, 216, 236 আর 246 কোন সংখ্যাটা বসবে। তো দেখো এখানে এই সিরিজটাতে আমরা যদি দেখি বা এই শ্রেণীতে 1 রয়েছে, 8 রয়েছে, 27 রয়েছে, 64 রয়েছে, 125 রয়েছে।
এই সংখ্যাগুলো আদতে প্রত্যেকটি হলো ঘন সংখ্যা, অর্থাৎ 1-এর কিউ মানে হলো 1, 2-এর কিউ মানে হলো 8, 3-এর কিউ মানে হলো 27, 4-এর কিউ মানে হলো 64, 5-এর কিউ মানে হলো 125। তাহলে এখানে যেটা বসবে সেটা হবে 6-এর কিউ। তাহলে 6-এর কিউ সমান কী হয় না 216 হয়, অর্থাৎ এখানে বসবে আমাদের 216। 216 হবে আমাদের এই সংখ্যাটা, অর্থাৎ ষষ্ঠতম যে সংখ্যাটা তা হবে 216, অর্থাৎ অপশান বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর, অপশান বি। তো এই ছিল মূলত আমাদের এই সপ্তম শ্রেণীর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ 2025 সালের মানসিক পারদর্শিতা বা মেন্টাল অ্যাবিলিটি টেস্ট ম্যাথের অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি প্রশ্নের সমাধান, যা আগামী দিনে 21শে সেপ্টেম্বর তোমাদের পরীক্ষায় অত্যন্ত সহায়ক হবে এই আশা ভরসা রেখে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বের সঙ্গে। নমস্কার।